হ্যাঁ মহাসড়ক রুট ব্লক করে দেওয়া হলো আমাদের গ্রামের পক্ষ থেকে, কারণ গত 2 মাস ধরে আমাদের গ্রামে বিদ্যুতের এত সমস্যা হচ্ছে। মহাসড়কের পাশে আমাদের পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এখানে আসছি, এখনো সমাধান পাইনি। তাই আমাদের গ্রামের সবাই মিলে আমরা আজকে আন্দোলন করতেছি। রাস্তা ব্লক করেছে, বন্ধ করে দিয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। আমি যদি দেখানোর চেষ্টা করছি মহাসড়কের এই মুহূর্তের অবস্থা এবং কি আমি জানার চেষ্টা করবো। আমি যদি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানুষ কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটা রয়েছে সেই লেনে কিন্তু এই মুহূর্তে গাড়ি বন্ধ রয়েছে। ভাইয়া কি আছে? আমাদের এলাকায় 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা কারেন্ট থাকে। এমনও দিন আছে 12 ঘন্টা 13 ঘন্টা একটানা কারেন্ট থাকে না। তার কারণে উৎসুক জনতা একদম অতিষ্ঠ হয়ে আমাদের এই গ্রামের যে পল্লী বিদ্যুৎ অফিস আছে এইখানে এসেছে। আমাদের দাবি মানতে হবে, বিদ্যুতের সুব্যবস্থা করতে হবে। সেই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একদম রুট ব্লক করে দেওয়া হয়েছে। সারিতে সারিতে কিন্তু গাড়ি একদম বন্ধ হয়ে আছে। প্রায় 2 মাস বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী খেপা ধরে চলে এসেছে এই বিদ্যুৎ অফিসে। সবাই পল্লী বিদ্যুতের লোককে মারার জন্য একদম খেপা ধরে গেছে এবং পাগল হয়ে গেছে। এই প্রচণ্ড গরমে আমাদের গ্রামবাসী অতিষ্ঠ হয়ে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আমরা চাই আমাদের দাবি পূর্ণ হোক এবং বিদ্যুতের একটি সুব্যবস্থা হোক আমাদের গ্রামে। আমাদের গ্রাম বরাবরই আমাদের থানার মধ্যে অবহেলিত একটি গ্রাম। সব বন্ধ করে দেন। বিদ্যুতের এত সমস্যা, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। তবে বিদ্যুৎ বিল দেখতে গেলে দেখা যায় আগের থেকে ডাবল বিল আসতেছে। আমাদের এলাকায় বিদ্যুতের কমতি আছে, কিন্তু বিদ্যুৎ বিলের কোনো কমতি নেই। দেখা যাচ্ছে যে বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল ডাবল পরিমাণ করে বাড়িয়ে দিচ্ছে। আমাদের দেলদুয়ার থানার ডুবাইল গ্রামের লাইন ছিল ময়রা পিটিসির সাথে, সেখান থেকে কয়েক বছর আগে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কারণে ওইখানে সার্ভিস দিতে আমাদের গ্রামকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের দাবি একটাই, ময়রা পিটিসির সাথে আমাদের লাইন করে দিবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদেরকে দিবে। সেই দাবি দেওয়া, সেটা হয়তো লিগ্যাল দাবি দেওয়া, কিন্তু বিষয়টা হচ্ছে যে হাইওয়েটা আটকে এই দাবি দেওয়াটা করা সঠিক না। কারণ হাইওয়ে তো অনেক ইমার্জেন্সি একটা বিষয়। আপনাদের সমস্যা আছে, সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান হবে। আমাদের ডিজিএম মহোদয় এখানে আসছে, আমি আশা করব তার সাথে আলোচনার মাধ্যমে আপনাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার অবশ্যই সেটার অবসান হবে এবং আপনাদের চাওয়া পাওয়ার যে আপনাদের যে দাবি, সেই দাবি অবশ্যই পূরণ হবে। বেশি বিদ্যুৎ পায় আর অন্য ডুবাইল যারা আছে ওটা কম বিদ্যুৎ পায়। আমার প্রথম কথা তো বিদ্যুৎ দেওয়া দরকার। জি আপনার তো ওই থেকে আসলো কিভাবে? আচ্ছা ডেটটা বলে দেন তো। আমি বলে দিচ্ছি শুনেন, ডেট বলে দেন। আমার বাসা জামুকির পাশে। আচ্ছা একটা কথা, যদি 1 সপ্তাহের মধ্যে সমাধান না হয় এই আন্দোলন কিন্তু আরো বড় পরিসরে হবে, এটা আমরা বলে দিলাম, ঠিক আছে? 2 দিনের যদি সম্ভব হচ্ছে নিশ্চয় চেষ্টা করবেন 7 দিনের মধ্যে। তার মানে এই নয় যে 7 দিন পরে করবে, তা কিন্তু 7 দিন সময়